হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম রূপম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের মোট 70 নম্বরের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এই 70 নম্বর অনুষ্ঠিত হবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ তোমরা 2 ঘন্টা 30 মিনিট সময় পাবে। তোমাদের এখানে যে অধ্যায়গুলো দেওয়া রয়েছে সেই অধ্যায়গুলোর উপর থেকে পরীক্ষাটি নেওয়া হবে। তো তোমাদের এই যে 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই 70 নম্বরের মধ্যে 2, 3 ও 5 নম্বরের প্রশ্ন থাকবে। তো আমি এই 2, 3 ও 5 নম্বরের সম্ভাব্য 10টি করে প্রশ্নের তালিকা তৈরি করেছি। আজকের ভিডিওতে দেখে নেবো সেই প্রশ্নগুলি কি কি। তো চলো শুরু করি ভিডিওটি। প্রথমে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 2 নম্বর, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। 3 নম্বর, পৃথিবীর তাপমণ্ডলের শ্রেণীবিভাগ করে চিত্র সহযোগে আলোচনা করো। 4 নম্বর, মাটি সংরক্ষণের 5টি উপায় লেখো। 5 নম্বর, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা অনুসারে ভারতের শ্রেণীবিভাগ করো। যে কোনো একটি বিভাগের বৈশিষ্ট্য লেখো। এটি 2+3 এভাবে আসতে পারে। 6 নম্বর, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। অরণ্য সংরক্ষণ করার যে কোনো 2টি প্রয়োজনীয়তা লেখো। ঝুম চাষ কি? 2+2+1 এইভাবে আসতে পারে। 7 নম্বর, বায়ু দূষণের কারণ ও ফলাফল লেখো। 8 নম্বর, মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। শব্দ দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? 2+3 এভাবে আসতে পারে এটি। 9 নম্বর, কী ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান উৎপাদনের পক্ষে অনুকূল? ধান উৎপাদিত হয় ভারতের এমন 4টি রাজ্যের নাম করো। এবারে প্রতিটি প্রশ্নের মান 3। এইরকম তোমাদের 9-10টি বাছাই করেছি যেগুলি গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কী এবং তার ক্ষতিকর প্রভাব লেখো। 2 নম্বর, মানচিত্রে 3টি অপরিহার্য উপাদানের নাম লেখো। 3 নম্বর, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে? 5 নম্বর, আন্তর্জাতিক রেখা কি? এটি বাঁকিয়ে টানা হয়েছে কেন? 6 নম্বর, উষা ও গোধূলি বলতে কি বোঝায়? 7 নম্বর, বিশ্ব উষ্ণায়ন কি? 2টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 8 নম্বর, প্রথাগত প্রতীক চিহ্ন কাকে বলে? মানচিত্রে প্রতীক চিহ্ন ও রঙের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য কত মিটার উচ্চতায় দেখা যায়? এই অরণ্যের প্রধান প্রধান গাছ কি কি? এর বৈশিষ্ট্য লেখো। এটি 1+1+3 এইভাবে আসতে পারে। এবারে প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, কয়াল কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, ভারতের চারিদিকে সীমা উল্লেখ করো। 3 নম্বর, উপসাগর ও উপদ্বীপ বলতে কি বোঝায়? 4 নম্বর, আঁধি কি? 5 নম্বর, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? 6 নম্বর, আদিবাসী বলতে কাদের বোঝায়? 7 নম্বর, বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? 8 নম্বর, চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? এখানে সমভাবাপন্ন হতে পারে চরমভাবাপন্নের পরিবর্তে। 9 নম্বর, কালবৈশাখী কি? এই 10 নম্বর, পরিযায়ী পাখি কাকে বলে? 11 নম্বর, পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো? 12 নম্বর, অ্যালবেডো কাকে বলে? 13 নম্বর, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর, সবুজ বিপ্লব কি? তো এই ছিল তোমাদের 2, 3 এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমূহ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।